বরগুনায় মহান বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করাতে আওয়ামী লীগের অজ্ঞাত স্থানে বসে শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। রাজপথে যদি নামতে হয় আমরা নামবো এবং আপনার নিরপেক্ষ নয়, আমরা শেখ হাসিনার কর্মী আবারও যদি রাস্তায় নেমে। কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসককে মঞ্চে রেখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন এক মুক্তিযোদ্ধা। এ নিয়ে তোলপাড় চলছে জেলা জুড়ে। ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে? শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন, আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের নিষিদ্ধ করেও কন্ট্রোল করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এবার শেখ হাসিনাকে দেশে ফিরে এনে ক্ষমতায় বসানোর শপথ নিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। দর্শক, আওয়ামী লীগের নেতারা বলেন শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরে এনে আবার ক্ষমতায় বসাবো, প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা দিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। দর্শক, এদিকে ছাত্রলীগকে নিষিদ্ধ করেও কন্ট্রোল করতে পারছেন না অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে রাজপথে নামার ঘোষণা দিলেন ছাত্রলীগ। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এইরকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়ে আমরা মূল ভিডিওতে যাই। বরগুনায় মহান বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করাতে আওয়ামী লীগের অজ্ঞাত স্থানে বসে শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। তবে এ শপথ পাঠের স্থান ও সময় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ব্যানারে বিভিন্ন বিষয় লিখে বেলুনে ওড়াতেও দেখা যায় ওই ভিডিওতে। নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব। জয় বাংলা। গতকাল সোমবার রাতে প্রায় 2 মিনিট 10 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় বরগুনার একটি অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের অল্প সংখ্যক নেতাকর্মী একত্রিত হয়েছেন। তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা গেছে। ব্যানারে লেখা ছিল, শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো। এতে বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ ছিল। ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের শপথ পাঠে বলা হয়, গৌরবময় মহান বিজয় দিবস 2024। চারিদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশকে দুর্মূল্যের জিন্দাবাদী কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ছারখার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে ত্যাগে বাধ্য করা হয়েছে। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জঙ্গি জামায়াত বিএনপির অগ্নিসন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। গরিব দুঃখী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে মৃত গৌরবকে ফিরিয়ে আনব। জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকদের ঐক্য গড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সব কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব। জয় বাংলা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বরগুনা সদর সার্কেলের মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বরগুনার বিভিন্ন উপজেলায় গোপনীয়ভাবে এটা করা হয়েছে। 3-4 জন মিলে বেলুন উড়িয়েছে, এরকম ভিডিও দেখেছি। তবে কোথায় বসে করেছে তা জানতে পারিনি। দৃষ্টিগোচর হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে? শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন, আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের নিষিদ্ধ করেও কন্ট্রোল করা যাচ্ছে না। তবে ছাত্রলীগের কর্মীদের একটা বক্তব্য, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। বিষয়টা কিন্তু অনেকটা বাস্তবতার নিরিখে এমনই আমরা দেখছি যে এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেও বাংলাদেশের বিভিন্ন জায়গায়
নিষিদ্ধ এই ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা যেই রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছেন তাতে স্বাভাবিকভাবে সরকার কিছুটা টেন্সড আছে। আর এর জেরে কিন্তু আবার আমরা দেখছি যে উপদেষ্টাদের পদ থেকে বলা হয়েছে যে কঠিন এবং জোরদার অভিযান এই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বা আওয়ামী লীগ যুবলীগদের মধ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশি অভিযানটা আরও জোরদার হবে। এখন এই বর্তমান সিচুয়েশনে এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর যে জিনিসটা আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা অভিযান, মানে একটা বড় ধরনের মিছিল দিয়ে ফেলতেছে, আবার কখনো ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে মিছিল দিচ্ছে, আবার বিভিন্ন জায়গায় তারা সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। এক ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলায়। হঠাৎ করেই ফেসবুকে একটা ভিডিও ভাইরাল, রাতের অন্ধকারে আপনার একজোটে মিছিল করছে ছাত্রলীগ এবং যুবলীগ। আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ের যে শক্তিটা, এটার পুরাটাই কিন্তু হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ। আমরা যদি বিএনপি বা শিবিরের নেতাকর্মীদের সাথে তুলনা করি, ছাত্রলীগের নেতাকর্মীরা খুবই ডেঞ্জারাস ক্যারেক্টার, ইভেন এরা যে কোনো কিছু যে কোনো সময় ঘটায় দিতে পারে, আর যার কারণে কেউ কেউ তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলেন। তবে ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সো আমাদেরকে কোনো কিছুতেই দাবাই রাখা যাবে না। এখন দাবাই রাখা যে যাবে না, মানে সংগঠনকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সো এখন এই ধরনের মিছিল যারা দিচ্ছেন তারা কিন্তু নিজের কপালেই নিজেরা বিপদ ডেকে আনছেন। 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে গতকালকে একটা আকস্মিক ঝটিকা মিছিল আমরা দেখেছি উপজেলার গোয়ালের চর ইউনিয়নের চর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হয়ে সভার চর মোড় পর্যন্ত আপনার একটা মিছিল দিয়েছিল ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা যৌথভাবে। এখন সেই মিছিলে বিএনপির নেতাকর্মীরা আবার বাধা দিতে আসছিল, ধাওয়া দিতে আসছিল। পরে বিএনপির নেতাকর্মীদের সাথে একটা ছোটখাটো সংঘর্ষ হয়েছে এবং কি স্থানীয় এলাকাতে তারা ভাঙচুর করে সেখান থেকে চলে গেছে। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং আওয়ামী লীগ কর্মী হাবেজ আলী সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা। এখন ছাত্রলীগের এই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আবার দলীয় কার্যালয় থেকে একটা মিছিল বের করেছেন। পরে তারা শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে পথসভা করেছেন। আবার এই মিছিলের এগেনস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছেন তারা আবার এটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আসলে কার্যত কাগজ কলমে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও বা আমরা তাদেরকে আইনত যদি দেখি যে তারা নিষিদ্ধ, কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এখন এগুলোতে আসলে লাভ কি হচ্ছে তাদের জন্য? দলীয় দৃষ্টিভঙ্গিতে এটা প্রয়োজন আওয়ামী লীগের জন্য, কিন্তু ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে এটা তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিপদ ডেকে আনছে। কেননা তাদের এই মিছিলগুলার ভিডিও যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে, তাদেরকে কিন্তু খোঁজে খোঁজে পুলিশ বের করে কিন্তু গ্রেপ্তার করছে। আর এখন যে মামলাগুলো হচ্ছে এগুলো থেকে সহসায় কিন্তু আপনার বের হওয়ার সুযোগ নেই, কারণ ছাত্রলীগের সকল কর্মকাণ্ড এই মুহূর্তে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো কমেন্টের মধ্যে আমরা দেখছি যে তারা লিখছে যে জেল হোক জুলুম হোক, ছাত্রলীগ কখনো রাজপথ ছাড়ে না এবং ছাত্রলীগ রাজপথে থাকবে, ইভেন শেখ হাসিনা ফিরবে এমন স্লোগানেই কিন্তু তারা আপনার নিজেদেরকে উজ্জীবিত করছেন। তা আপনার কি মনে হয় যে এই ছাত্রলীগ এই মুহূর্তে সরকারের জন্য কি একটা বিস্ফোরা, অথবা সরকারের কি টেনশনের কোনো কারণ, নাকি আসলে নিজেদের জন্য নিজেরা আরো বড় ধরনের ঝামেলার কারণ হচ্ছে? তবে ছাত্রলীগ বরাবরই আসলে এরা ডেঞ্জারাস, তবে এদেরকে এই ডেঞ্জারাস উপমা থেকে বের হয়ে আসতে হবে। এটা থেকে বের হয়ে আসতে না পারলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক, এইটা কিন্তু থেকে যাবে এই অন্তর্বর্তী সরকারের এই যে নিষেধাজ্ঞাটা। সো একটা লম্বা সময় কিন্তু রাজনীতির মাঠে কোথাও কিন্তু তারা স্পেস ক্রিয়েট করতে পারবে না। তাদের প্রয়োজনে তাদের উচিত আপাতত বিষয়গুলোকে সুন্দরভাবে ডিল করা, যেন নিজেদের ব্যক্তি জীবনে আর কোনো বড় ধরনের ঝামেলার মধ্যে তারা না পড়ে। কারণ আবেগে অনেক কিছু করা যায়, পরে সেটাকে সামলানো অনেক কষ্ট করে। মাত্র গেল কয়েকদিন আগেই তো জামাত শিবিরের সাথে তো এগুলো ঘটতো, তাই না? যেখানে 2-3জন জামাতের কর্মী পাওয়া যেত বা দাড়ি টুপিওয়ালা পাওয়া যেত, তাদেরকে কিন্তু জামাত বলে চালান দেওয়া হতো। অনেকে কর্মীও ছিল, আবার অনেক ক্ষেত্রে হয়তো ডিফারেন্টও ছিল। তো দেখা যাক ছাত্রলীগ আসলে কতটুকু কি করতে পারে আর মাঠের রাজনীতিতে কতদিন টিকে থাকতে পারে, সময় বলে দেবে। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় আওয়ামী লীগ, বললেন জি.কে. গৌস। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা 3বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগী মেয়র
আলহাজ জি.কে. ঘোষ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রতি বিএনপির রাজনৈতিক ঐতিহ্য। দেশনায়ক তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের কোনো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছেন। আওয়ামী লীগ বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রীতি নষ্ট করতে চায়। আওয়ামী লীগের এই ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, এটা তারেক রহমানের নির্দেশ। মঙ্গলবার 17 ডিসেম্বর বিকালে ভারতের আগরতলা সহ বাংলাদেশের উপ হাইকমিশন সমূহ হামলার প্রতিবাদে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে জি.কে. ঘোষ আরো বলেন, গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করেছে। এই আওয়ামী লীগ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে কাটো করার চেষ্টা করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির অবদানকে কাটো করার চেষ্টা করেছে, যার পরিণতি 5 আগস্ট উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এম ইসলাম তরফদার তন ও হাজী ইনামুল হক সহ আরো অনেকে।